মানুষের মাঝে বিএনপিকে নিয়ে বর্তমান যে বাজে চিন্তা ভাবনা চলতেছে এবং বিএনপির বর্তমান এবং ভবিষ্যৎ যে রাজনৈতিক বিফলটা আসতেছে তার দায়ভার আপনি কাকে দিবেন? আমি তো ডাইরেক্টলি বেগম জিয়া এবং তারেক রহমানকে দিব। এখন বলতে পারেন ওনারা আসলে কি করলো? মূল কথা হচ্ছে ওনারা আসলে কিছুই করে নাই, তো এই জন্য আসলে বিএনপির এই অবস্থা। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার উপদেষ্টা বজলুর রহমান, যাকে বাংলাদেশের মানুষ এখন বজলুর পাগল বলে সব থেকে বেশি চিনে। বিএনপির সর্বপ্রথম উচিত ছিল এটাকে সামলানো, তার বর্তমান কার্যক্রম এবং বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলের মতো যাকে তাকে রাজাকার বলে দেওয়া, জঙ্গি বলে দেওয়া, মুক্তিযোদ্ধা বিরোধী বলে দেওয়া সহ আরো ভয়ঙ্কর কথাবার্তা। মানে বেগম জিয়ার উপদেষ্টা বজলুর পাগল ওপেনলি আওয়ামী লীগের মতো জামাত ইসলামকে রাজাকার বলে চিল্লাচ্ছে একদিন লাইভ টক শোতে। জামাতের মতো রাজাকার বাহিনী, আলবদর বাহিনী কোনোদিন ক্ষমতায় যাবে না, যাবে না, না না যাবে না। স্বপ্ন তো পরে মানে হচ্ছেটা কি রে ভাই? রাজাকার নিয়ে না আওয়ামী লীগের আমলে একটা লিস্ট হয়েছিল, সেখানে দ্বিতীয় নম্বরে রয়েছে বিএনপি, জামাত রয়েছে তৃতীয় নম্বরে। তাছাড়া ওনার এত মজি প্রেম, এবং এটা উনি লাইভে টক শোতে বলতেছে যে একদিন বিচার হবে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা ঠিক হয় নাই, 32 নাম্বার নিয়ে সব থেকে বেশি ক্রন্দন তো রুমিন ফারহানা থেকে উনি করছে। তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে এটা কিন্তু খুঁজে বাইর করবো। আর আওয়ামী লীগের পুনর্বাসনের কথা যদি মানুষ যে বলে যে বিএনপির মাধ্যমে হবে, এটা কিন্তু আমার কথা না, মানুষ বলতেছে। এর প্রমাণ কি জানেন? মানে বিএনপির মাধ্যমে এটা হবে মানুষ কেন বলতেছে, এটাও কিন্তু বজলুর রহমানের কথা অনুযায়ী বলা যাচ্ছে। ওনার একটা কনফারেন্স হলে যেখানে উনি মুজিব বন্দনা করেছেন, বঙ্গবল্টুকে নিয়ে কান্না করেছেন, সেখানে আওয়ামী লীগের নেতারা ওপেনলি জয় বাংলা স্লোগান দিয়েছে, আর উনি নাথিং, কিছুই বললেন না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এত ভয়ঙ্কর কার্যক্রমের পরেও বেগম জিয়াও তাকে কিছু বলেন নাই এবং তারেক রহমান সাহেব তাকে কিছুই বলেন নাই, যেখানে তাকে বহিষ্কার করা উচিত ছিল। তারেক রহমানকে নিয়ে অতিরঞ্জিত কথা বিএনপির পাতি নেতারা বলে সেটা মানা যায়, কিন্তু বিএনপির সিনিয়র নেতারা বলতেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে নাকি মুসলিম বিশ্বে হযরত ওমরের পরে যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন সৎ, নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমী, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মানে লজিকের মধ্যেও তো একটা পড়তে হয় কথা এবং কাজগুলো। এটা ইন্টারনেটে যথেষ্ট পরিমাণে ভাইরাল। তারেক রহমান সাহেব আপনি নিজেও দেখছেন, আপনি যেহেতু সারাদিন অনলাইনেই থাকেন, কিছু বলছেন এখনো? আপনাদের ওলামা দলের লোকেরা বলে এবং বুলু সাহেব বলে যে আপনার না মুখে নিতে হলে অজু করতে হবে। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করুন। শুধু ছোট করেই তো বললাম, এই সমস্ত কার্যক্রমের জন্য বিএনপির জনপ্রিয়তা আকাশ থেকে একদম মাটিতে নেমে আসছে। এর দায়ভারটা কিন্তু আপনাদের উপরেই বর্তায়, কারণ আপনারা কিছুই করেন নাই। সামনে নির্বাচনে যদি বিএনপির অধপতন হয়, সেই দায়ভার আপনি কাকে দিবেন? কমেন্টে জানাতে পারেন, আমি এই বিষয়ে কিছু বলছি না। সেই জায়গায় নিয়ে যান। কে